नमस्कार बंधुरा आमी माधवी और आमी आज के जे रेसिपिटा करছি সেটা হলো ছানার কোপ্তা। আর ছানার কোপ্তা করার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি আর দুধটাকে প্রথমে আমি ছানাটা কেটে নিয়েছি। আমি এখানে ভিনেগার দিয়ে কাটাচ্ছি, আপনারা চাইলে এটা লেবু দিয়ে কাটাতে পারেন। আর তারপরে দেখুন আমি এখানে দুধটা ঢেলে নিয়েছি এবং দুধটাকে গরম করে ভিনেগার দিয়ে আমি কাটিয়ে নিয়েছি। ততক্ষণ দুধটা গরম করে দিলাম। অপরদিকে আমি দেখুন এখানে নিয়েছি রাঁধুনি, এছাড়া নিয়েছি 1 চামচ গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে মৌরি, সামান্য মৌরি। আর আমি পুরো রেসিপিটা কিন্তু নিরামিষ রেসিপি করছি। আর দুধটা আমার গরম হয়ে গেছে, যেই গরম হয়েছে আস্তে আস্তে ভিনেগারটা দিয়ে আমি দেখুন ছানাটাকে কাটিয়ে নিচ্ছি। এবারে আমি ছানাটাকে একটু ছেঁকে নিচ্ছি, নেওয়ার পর তারপরে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে যাতে ভিনেগারের গন্ধটা না থাকে সেই স্মেলটাকে আমি কাটিয়ে নিচ্ছি। অপরদিকে আমি তারপরে ছানাগুলো খানিকক্ষণ রাখার পর তারপরে সেটাকে বের করে ভালো করে আমি যেরকম করে আটা ময়দা মাখি ঠিক সেইভাবে আমি হাতের তালুটাকে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সামান্য একটু নুন ব্যবহার করেছি আর এর মধ্যে আমি 2 চামচের মতো ময়দা ব্যবহার করেছি যাতে খুব ভালো করে বাইন্ডিংটা হয়। তো দেখুন আমি এগুলো মাখা হয়ে গেছে আর খুব ভালো করে আমি মেখে ছোট ছোট লেচি করে নিয়েছি আর নিয়ে তারপর আমি কোপ্তাগুলো শেপ দিয়ে নিয়েছি। আপনারা যেরকম কোপ্তার সাইজ পছন্দ করবেন সেইভাবেই ছানার কোপ্তাগুলো তৈরি করবেন। তারপরে কড়াতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি আর এই পুরো রেসিপিটা কিন্তু আমি সাদা তেলেই করেছি। তো প্রথমে তেল দিয়ে আমি তারপরে তেলটা যেই গরম হয়েছে তারপর আমি লো টু মিডিয়ামে করে ভালো করে আমি ভেজে নিয়েছি। আর অপরদিকে আমি ঈষাদুষ্ণ একটু জল করে নিয়েছিলাম, তো তার মধ্যে আমি ছানার কোপ্তাগুলো ভিজিয়ে দিয়েছি যাতে একটু সফট হয়। তারপরে ওই তেলের মধ্যেই আমি 2টো গোটা শুকনো লঙ্কা, এছাড়া জিরে, গোটা গরম মশলা এগুলো আমি অ্যাড করে দিয়েছি। তারপরে একটা স্মেল যেই বেরিয়েছে এখানে আমি যে বেটে রেখেছি আদা, কাঁচা লঙ্কা, মৌরি, এছাড়া জিরে, রাঁধুনি ওই সমস্ত বাটাটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে যাতে কাঁচা ভাবটা কেটে যায় সেইভাবে তারপরে এখানে আমি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো আর সঙ্গে আমি ধনের গুঁড়ো অ্যাড করেছি। এই সমস্ত কিছু দিয়েছি, সঙ্গে আমি নুন দিয়েছি, নুন আমি 1 চামচের মতন অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে খুব ভালো করে যেই কষানো হয়েছে তারপরে এর মধ্যে আমি 2 চামচের মতন দই ফেটিয়ে ভালো করে দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু আমি কষিয়ে দিয়েছি। তারপর এখানে যেহেতু আমি এখানে দই দিয়েছি তাই আমি 1/2 চামচের মতন চিনি অ্যাড করেছি। তাছাড়া নিরামিষ রেসিপিতে চিনি দিলে খুবই ভালো লাগে। তারপরে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আবার 1/2 চামচের মতন গোটা গরম মশলা দিয়েছি। দেওয়ার পর তারপরে সব কোপ্তাগুলো এখানে আমি যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে সব তুলে নিয়ে তারপর সেই মশলার মধ্যে আমি অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমি কিন্তু এখানে খুব বেশি জল ব্যবহার করিনি, সামান্য একটু জল ব্যবহার করেছি। তারপর যেই টেনে গেছে আমি নামিয়ে দিয়েছি। তো দেখুন আমার কোপ্তাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এইভাবে তৈরি করুন আর কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানান। আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।